যে গৃহস্থ ধর্মে কৃষ্ণকে কেন্দ্রীভূত করে সংসার হয় না, সে গৃহস্থ কেবল গৃহমেধি। তাতে কি কাজ হয়? দুটো কাজ হয়। গৃহস্থ জীবনে কৃষ্ণকে কেন্দ্রীভূত করে জীবন ধারণ, বৈষ্ণব ফ্যামিলি সব কিছু ভগবানকে নিবেদন করে গ্রহণ করা, জীবনকে উৎসর্গ করা হয়েছে। সে গৃহস্থ হোক না, বর্ণাশ্রম চারবতা পুরুষেন পরপুমান বলা হয়েছে। সে গৃহস্থ হোক, বানপ্রস্থ হোক, সন্ন্যাসী হোক, যে ভজে সে বড়। আমরা গৌর পূর্ণিমার দিন আপনারা ক্লাস শুনছিলেন, সন্ন্যাসী মহাপ্রভু তিনি গৃহস্থ রামানন্দ রায়ের কাছ থেকে ভাগবত কথা শ্রবণ করছিলেন। তো ভক্তি জীবনে গৃহস্থ, সন্ন্যাসী, ব্রহ্মচারী, বানপ্রস্থী সেটা মূল্যায়ন নয়। মূল্যায়ন হচ্ছে কে কতটা ভক্তি জীবনে ভগবানের প্রতি আসক্ত হয়ে জীবন যাপন করেন। শিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় গৃহস্থ ছিলেন, কিন্তু বৈষ্ণব সমাজ তাকে বলেন সপ্তম গোস্বামী। তাই যে গৃহস্থ জীবনে কৃষ্ণ কেন্দ্রীভূত নয়, কেবল একে অপরকে ভোগ বাসনায় যুক্ত, তারা কিভাবে দিন রাত অতিবাহিত করে, এখানে সুখদেব গোস্বামী ভাগবতমের শুরুতে ফলাও করে বলেছে, নিদ্রয়া হয়তে নক্তন ব্যবায়েন চবাবয়। রাত্রিটা তাদের ঘুমিয়ে কেটে যায় অথবা সেক্স লাইফে কেটে, রতিক্রিয়ায় কেটে যায়। নিদ্রয়া হয়তে রক্তম ব্যবায়েন চবাবয়। আর দিনটা কিভাবে কাটে? দিবাচ অর্থয়া রাজন কুটুম্ব ভরণে নামা। রাতটা কাটছে ঘুমিয়ে বা সেক্স লাইফে, আর দিনটা কাটছে কি করে? মাথার ঘাম পায়ে ফেলে অর্থ ইনকাম। অর্থ ইনকাম কিসের জন্য? আত্মীয় ভরণ পোষণের জন্য। শুধু তাই না, এমন কিছু রেখে যাব আমার 14 পুরুষ বসে খাবে, করছে লোকে। আমি তো সবাইকে বলি যে আগেকার দিনের লোকের এত ইনকাম ছিল না, কেবল চাষবাস, তা বা বছরে একবার আকাশ থেকে জল পড়লে বা বৃষ্টি হলে বর্ষাকালে ধান রোপণ হবে, সেই ধানের উপরে নির্ভর করে সারা জীবন চলত। এখন তো চাষবাসের নির্ভর কেউ করে না, চাকরি, আর প্রচুর টাকা ইনকাম করছে লোকে, প্রয়োজনের অতিরিক্ত না। কিন্তু খাচ্ছেন কতটুকু বলেন? সারাদিনে মিলে 3 বারে 200 গ্রাম চাল ভাত খাইতে পারে কিনা সন্দেহ। আর 200 গ্রাম চালের দামই বা কতটুকু? ইনকাম প্রচুর করছে, তবু তো লোকের সুখ নাই। তো কেন? ভগবানকে বাদ দিয়ে জীবন কখনো সুখময় হতে পারে না। তো চৈতন্য চরিতামৃতে খোলাখুলি বলা হয়েছে, জগতের বাপ কৃষ্ণ, জগতের পিতা কৃষ্ণ, যে না ভজে বাপ, পিতৃদহি পাতকির জন্মে জন্মে তাহা। কৃষ্ণ ভজনা না করে কে সুখী হতে পারে? তাই যমরাজ তিনি দূতদের বলছেন, যারা কেবল গৃহমেধির জীবন, কেবল খাও দাও ঘুমাও বংশ বিস্তার, আর যারা সাধু সঙ্গ করে না। আর সাধু সঙ্গ মানেটা কি না? সাধু সঙ্গে বসে ভগবানের কথা শ্রবণ করা, এটাকে বলে প্রকৃত সাধু সঙ্গ। সাধু সঙ্গ মানে এই নয় যে সাধুকে জড়িয়ে ধরে কি বলে সেলফি ফটো তুলব, না, এটা তো নয়। তো সাধু সঙ্গ মানে হচ্ছে, এখানে বলছেন যে পদারবিন্দম মকরন্দ
রসাদজস্রম মকরন্দ। সাধু সঙ্গে বসে ভগবানের অপ্রাকৃত লীলা মহিমা, যেটা কপিল দেব বলে গেছেন, শতাং প্রসঙ্গাত মামাবীর্য সংবিদ। সাধু সঙ্গে যাবে, আমার প্রসঙ্গ আলোচনা করবে, আমার প্রসঙ্গ কথা শুনবে। শতাং প্রসঙ্গাত মামাবীর্য ভবন্তি হিতকর্ণ রসায়ন। যে অমৃতময় কথায় হৃদয় এবং কর্ণ রসামৃতে পূর্ণ হবে। তজ্জোসনাথ আশু অপবর্গ বর্তমানি শ্রদ্ধা রতির ভক্তি অনুক্রমে। ধীরে ধীরে শ্রদ্ধা রতি ভক্তি বর্ধিত হবে। তো যারা সাধু সঙ্গে করে না, সাধু সঙ্গে বসে ভাগবতমের কথা, ভগবানের কথা শ্রবণ করে না, এবং যারা কেবল গৃহমধ্যের সুখে আসক্ত, তাদেরকে অবশ্যই নিয়ে আসবে। আর কোন ব্যক্তি? জিভান ব্যক্তি ভগবত গুণনাম ধ্যেয়ম চেতশ্চ ন স্মরতি তচ্চরণারবিন্দম কৃষ্ণায় ন নমতি যৎসির একাদপি তানা নয় ধমসত অসদকৃত বিষ্ণু কীর্ত্যান। জিভান ব্যক্তি ভগবত গুণনাম ধ্যেয়ম চেতশ্চ ন স্মরতি তচ্চরণারবিন্দম কৃষ্ণায় ন নমতি যৎসির একাদপি তানা নয় ধমসত অকৃত বিষ্ণু কীর্ত্যান। হে ভৃত্যগণ, সেই সমস্ত পাপীদের আমার কাছে নিয়ে আসো, যাদের জিহ্বা শ্রীকৃষ্ণের নাম গুণ ইত্যাদি কীর্তন করে না, যাদের চিত্ত একবার হলেও শ্রীকৃষ্ণের পাদপদ্ম স্মরণ করে না, যাদের মস্তক একবারও শ্রীকৃষ্ণের চরণে প্রণত হয় না, আর যারা মনুষ্য জীবনের একমাত্র কর্তব্য শ্রী বিষ্ণুর ব্রত অনুষ্ঠান করে না, তাদের আমার কাছে নিয়ে আস। তো এখানে পরিষ্কারভাবে লেখা আছে। আগে যে বলা হলো, যারা সাধু সঙ্গ করে না, সাধু সঙ্গে বসে ভাগবত কথা শোনে না, যারা গৃহমেধির জীবন করে। আর এই শ্লোকে বলা হচ্ছে যারা হরিনাম করে না। অনেক কিছু নাম করছে দুনিয়াতে, কিন্তু হরি নামটা তো করছে না। আচার্যগণ দুঃখ করে বলেছেন, সারাদিন আবোল তাবোল পচাল পড়িতে পারো, তাহার ভিতর কখন কেন কি গোবিন্দ বলিতে নার। সারাদিন অনেক কথা বলছো, হ্যাঁ, অনেক আলোচনা করছো, কিন্তু একবার গোবিন্দের নাম উচ্চারণ করছো না তো। তাহার ভিতর কখন কেন কি গোবিন্দ বলিতে নার। গোবিন্দ নাম করছে। তাই এখানে বলা হচ্ছে, সেই সমস্ত পাপীদের আমার কাছে নিয়ে আসো, যাদের জিহ্বায় শ্রীকৃষ্ণের নাম গুণ ইত্যাদি কীর্তন করে না। এখানে ভগবানের নামও বলেন না, পরিষ্কার হবে কৃষ্ণের নাম। কৃষ্ণায় কৃষ্ণায় নমতি। অনেককে ভগবান বলে লোকে পূজা করছে, অনেককে ভগবান বলে আরতি করছে, অনেকে ভগবান মনে করে ভোগ লাগিয়ে প্রসাদও খাচ্ছে, কিন্তু ভগবান নয় তো। তাই এখানে যমরাজ পরিষ্কার করে কৃষ্ণায়। ভগবান যদি হয় কৃষ্ণ, কৃষ্ণায় নমতি যৎসির, যার মাথা কৃষ্ণের চরণে মাথা নত হয় না, তার মাথাটাকে নিয়ে এসো, বাড়ি দিয়ে ফাটাবো মাথা। দেখা যায় না, আমাদের যখন মৃতদেহকে সৎকার করা হয়, আমি দেখেছি, একদম জ্বলন্ত কাঠ নিয়ে ধুমধুম করে মাথায়। আর যদি
জীবনে কিছু তার উপরে রাগ ক্রোধ থেকে থাকে। হ্যাঁ, অনেক লোক থাকে না, বাড়িতে কিছু পেয়ারা হয়েছে, জাম হয়েছে, বুড়ি লাঠি নিয়ে তাড়া করে আর ঢুমঢুম করে মারো। তোমার বাড়িতে জামরুল হয়েছিল, পেয়ারা হয়েছিল, খেতে দাও নি বুড়ি। তো এখানে বলছেন জিভান ব্যক্তি ভগবত গুরু নাম অধেয়, যে জিভাতে ভগবানের নাম বা ভগবানের গুণগাথা কথা গীতা ভাগবত থেকে চর্চা হয় না। উপদেশামৃত গ্রন্থে তো ডাইরেক্ট বলেছেন, যেখানে ভাগবতমের দ্বিতীয় স্কন্ধে, যেখানে সৌনকাদি ঋষিগণ তিনারা বলছেন যে আমরা এসেছি আপনার কাছে ভাগবত কথা শুনতে, কেননা ভাগবত কথা শ্রবণ ব্যতীত জীবন বেকার বেঁচে থাকার মতো। আয়ুর হরতি বৈপুংসাম উদ্যান আস্তন চ জন্মসৌ তৎসর্তে যৎ ক্ষণনীত উত্তম শ্লোক বার্তায়। সূর্যদেব প্রতিদিন উদিত অস্ত হয়ে সকলের আয়ু হরণ করে, কিন্তু যারা সর্বমঙ্গলময় পরমেশ্বর ভগবানের কথা শ্রবণ করে তাদের সময়ের সদ্ব্যবহার করে, তাদের আয়ু হরণ করে না। আমার মনে পড়ে, আগে আমরা ব্যাখ্যা করেছিলাম যে এক সাধু অত্যন্ত সুন্দর প্রবচন দেয়, অত্যন্ত সুন্দর, এবং তার প্রবচনে বহু লোকের শোনার ইচ্ছায় বহু ভিড় হয়, বহু। তো একবার একটা গ্রামে প্রবচন হচ্ছে, পাশের গ্রামের লোক এসছেন প্রবচন শুনতে, এবং তারা বুকিং করেছে সাধু বাবাকে যে পরের মাসে একটা ডেট দিন, যাতে আমাদের গ্রামে আপনি একবার প্রবচন করবেন। ডেট নির্ধারণ হয়েছে, বিশাল আয়োজনও হয়েছে, লোকজনকে নেমন্তন্ন হয়েছে, স্টেজ হয়েছে, মাইক, কীর্তনিয়া সব এসে গেছে। অপেক্ষা করতে 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 পাঠক আর এলো না। সবাই চিন্তা করলেন কি ব্যাপার, পাঠক কেন এলো না? তো পর্যায়ক্রমে খোঁজ নিয়ে দেখা গেল পাঠককে জিজ্ঞাসা করা হলো, আপনি এলেন না? পাঠক বলছেন, না আমি এসেছিলাম, আপনাদের গ্রামে আমি এসেছিলাম নির্দিষ্ট সময়ে। তো আপনাদের গ্রামে যাওয়ার আগে শ্মশান পেরিয়ে যেতে হয়। তো শ্মশানের উপর দিয়ে যখন যাচ্ছিলাম আমি দেখছিলাম যে শ্মশানে আপনাদের এই শ্মশানে প্রায় স্মৃতি ফলকে আমি দেখছি, যেখানে সবার খুব অল্প অল্প আয়ু, মানে বলা যেতে পারে অল্প আয়ুতে সবার মৃত্যু হয়েছে। বলছে মানে আপনাদের শ্মশানে যে স্মৃতিফলক আছে তাতে দেখলাম প্রায় ব্যক্তির এই জন্ম হয়েছে, এত তারিখে মৃত্যু হয়েছে, এইটুকু আয়ু। তো আপনাদের গ্রামে সব অকাল মৃত্যু হয়, বেশি দিন কেউ বাঁচে না। তো যারা আমন্ত্রণ করেছিলেন তাদের মধ্যে অনেকে বয়স্ক ব্যক্তি ছিলেন। তারা বলছে আমাদের বয়স তো অনেক, আমরাও তো এই গ্রামে থাকি, আপনি কি করে অনুভব করলেন? মানে আজ যে লেখা আছে। তখন গ্রামের লোক বললেন, না ওটা লেখার কারণ হচ্ছে কোনো ব্যক্তি যদি তার জীবনে হরিস্মরণ, হরিকথা, হরিচর্চাতে জীবন অতিবাহিত না করে, সেগুলো আয়ুর মধ্যে ধরা হয় না। তার জীবনে যতটুকু হরিস্মরণ, হরিসেবা, হরিকথাতে
সময় অতিবাহিত করেছেন, সেইটুকু আয়ু আমরা সেই স্মৃতিফলকে লিখেছি। বাকি আয়ু নয়, তো মরে থাকার মতো। মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু। মনুষ্য জীবন পেয়ে যদি হরি ভজন না করে, তার বেঁচে থাকার দরকার নেই। সেটাই যমরাজ বলছেন যে জিহ্বা দিয়ে হরি কথা কীর্তন হয় না, যে মাথা দিয়ে হরির সামনে প্রণাম করে না, লোকে তো এরকম প্রণাম করছে, মাথা ঝুঁকিয়ে যে প্রণাম করে না, তাকে ধরে নিয়ে আসবে। শৌনকাদি ঋষিগণ পুরো এই মনুষ্য সমাজটাকে 4 ভাগে ভাগ করেছেন। সবিট বরাহ উষ্ট্র খরই সংস্তুত পুরুষ পশু ন যৎকর্ণ পথোপেত জাতু নাম গদাগ্রজ। এই জগতে সমস্ত মনুষ্য শ্রেণীকে 4 ভাগে ভাগ করা যায়। কুকুর, শূকর, উট আর গাধা। প্রপাদ এর উপরে বেশ চর্চা করেছেন। কুকুর মানে হচ্ছে যে প্রপাদ লিখেছেন, বিশেষ করে কুকুর, শূকর, উট, গর্ধব, এদেরকে 4টি শ্রেণীকে ভাগ করা হয়েছে। কুকুর কারা? দাঁড়ে দাঁড়ে খাবারের জন্য ঘুরে বেড়ায় না, বলেছেন যারা চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে সার্টিফিকেট নিয়ে ঘুরে বেড়ায়, কুকুর। গর্ধব কারা? না যারা অখাদ্য খায়। শূকর, শূকরের কোনো না, কুকুরের পরে শূকর। শূকর কারা? যাদের খাওয়ার কোনো বাদ বিচার নেই। আর উট যারা যৌন সঙ্গে আসক্ত। উটের সঙ্গে কেন তুলনা করা হলো? না, উট মরুভূমিতে থাকে, কাঁটা গাছ চিবিয়ে খায়, মুখ ছিঁড়ে যায় কাঁটাতে, রক্ত বেরোয়, নিজের মুখ থেকে রক্তটা বেরোয়, আর কাঁটা চিবিয়ে চিবিয়ে খায়, মনে করছে কাঁটাগুলো কি টেস্টি, নন্তানন্দ, রক্তটা নন্তানন্দ তো ভালো টেস্ট, আসলে নিজের রক্তের টেস্ট। অর্থাৎ যারা প্রচুর পরিমাণে সেক্স লাইফ উপভোগ করে, নিজের রক্তই নিজে উপভোগ করে। রক্তের বিকারই হচ্ছে বীর্য। বীর্য ক্ষয় করে মানে নিজের রক্ত শেষ করে। তো প্রথম হচ্ছে কুকুর, যারা চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়। শূকর, যাদের খাওয়া দাওয়ার বিচার নেই। আর হচ্ছে উট, হচ্ছে যারা সেক্স লাইফ উপভোগ করে। আর লাস্টটা হচ্ছে গর্ধব, যারা প্রচুর পরিমাণে পরিশ্রম করে একটু রাত্রে সুখ লাভ করার জন্য। আর গর্ধবকে গাধা কেন? না, যখনই তারা মৈথুন সুখ করতে যায়, গাধি স্ত্রী গাধা ধর্ম ধর্মকে লাথি মারে, লাথি খেয়ে মৈথুন সুখ আর সংসার ভোগ করে। বিলেবত উগ্রক্রম বিক্রমাঞ্জে ন শৃণত কর্ণপুটে নরস্য জিহ্বা সতে দার্দুরিকে বসুত ন চ উপগায় উরুগায় গাথা। যে ব্যক্তি ভগবানের সৌন্দর্য ও আর অদ্ভুত কার্যকলাপ শ্রবণ করেনি, যার কানে ভগবানের কথা প্রবেশ করেনি, সেটা